গুড ইভিনিং এভরিওয়ান। এমসিসি তরফ থেকে ইনফরমেশন বুলেটিনটা পাবলিশ করা হয়ে গেছে। অর্থাৎ যে যে ডকুমেন্টস গুলো আপনাদের লাগবে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডকুমেন্ট সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটের পারফরমাটা এই ইনফরমেশন বুলেটিনে দেওয়া রয়েছে। তো সমস্ত পেরেন্টসের উদ্দেশ্যে বলবো আপনারা এই ইনফরমেশন বুলেটিন থেকে মেডিকেল সার্টিফিকেটের পারফরমাটা বের করে অর্থাৎ ডাউনলোড করে ওটা ফিল আপ করে প্রথমে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে ওটা ফিল আপ করে যে কোনো এমবিবিএস ডক্টরের সিগনেচার দিয়ে রেডি করে রাখবেন। অ্যাডমিশনের সময় ওইটা কাজে লাগবে। আচ্ছা, এরপরে আপনারা নিটের রেজিস্ট্রেশন যেমন চলছে অল ইন্ডিয়া রেজিস্ট্রেশনটা তো আপনারা করছেনই, আশা রাখছি করছেন, কারণ যাদের স্কোর একটু কম রয়েছে ফার্স্ট রাউন্ডে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে। কোনো রকম ভাবে সেকেন্ড চান্স তাদেরকে দেওয়া যাবে না, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যাওয়া যাবে না। আচ্ছা, কাউন্সিলিং এর প্রসিডিওর কি হবে সেটা আমি বলেই দিয়েছিলাম এর আগে, যে অনলাইন টোটাল কাউন্সিলিং হবে www.mcc.nic.in এ। প্রথমে রেজিস্ট্রেশন করলেন, ফিস পেমেন্ট করলেন, সিকিউরিটি ডিপোজিট করলেন, তারপরে আপনি চয়েস ফিলিং করলেন, চয়েস লকিং করলেন, করে আপনার কাউন্সিলিং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে যদি আপনার হচ্ছে যে সিট অ্যালোটেড হয় তাহলে আপনি ফ্রি এক্সিটও নিতে পারেন, যেটা এরা এমসিসি তরফ থেকে যেটা দেওয়া হয়েছে। আরেকটা করতে পারেন, যদি আপনার সিট অ্যালোটেড হয়ে যায় আপনি রিপোর্টেড টু অ্যালোটেড ইনস্টিটিউট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস, মানে আপনি ওখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আচ্ছা, আরেকটাও হতে পারে আপনি ফ্রি এক্সিটও মারতে পারেন। যদি অ্যালোটেড না আসে তাহলে অসুবিধার কিছু না, আপনি সেকেন্ড রাউন্ডে চলে গেলেন। উইলিং ফর আপগ্রেডেশন রাউন্ড 2, যারা আপগ্রেডেশন করতে চান তারা রাউন্ড 2 এর জন্য আপগ্রেডেশন করেও রাখতে পারেন। যদি আপগ্রেডেশন না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ওই কলেজে আপনারা অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। এরপরে রাউন্ড 2 তে এলাম। ধরুন যারা রাউন্ড 2 তে এসেছে, রাউন্ড 1 এ হয় কেউ পেয়েছে কলেজ আপগ্রেডেশন করে এসেছে, আর কেউ কলেজ পেয়েছে ফ্রি এক্সিট নিয়ে নিয়েছে, আপগ্রেডেশনও করেনি, অ্যাডমিশনও নিয়ে নিয়ে, সেটাও হতে পারে। আরেকটা যে কলেজ পায়নি তারাও এসেছে রাউন্ড 2 তে, আবার রাউন্ড 2 তে ফ্রেশ ভাবে রেজিস্ট্রেশন দিয়েছে। এবারে দেখুন সেকেন্ড রাউন্ডে আপনার সিট অ্যালটমেন্ট লেটার এসেছে। যদি আপনার অ্যালটমেন্ট লেটার আসে ইফ আপগ্রেডেড দেন ক্যান্ডিডেট মাস্ট রিলিভ ফ্রম রাউন্ড 1, মানে আপনাকে রাউন্ড 1 এ যে সিটটা পেয়েছিলেন সেখান থেকে রিলিভ নিয়ে এসে রাউন্ড 2 তে আপনাকে আবার অ্যালটেড কলেজে জয়েন করতে হবে। আর যদি আপনার কোনো রকম অ্যালটমেন্ট লেটার না আসে তাহলে আপনি থার্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেলেন। আচ্ছা, একটা হতে পারে আপনি আপগ্রেডেশন করে রেখেছিলেন, আপগ্রেডেশন করে রাখার পর আপনার ধরুন রিলিভ আপনাকে নিয়ে আসতে হবে। যদি সেকেন্ড রাউন্ডে কলেজ পান, এসে আপনাকে সেকেন্ড রাউন্ডে অ্যালটেড কলেজে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, যদি আপনি ধরুন ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেননি, সেকেন্ড রাউন্ডে নর্মাল কলেজ পেয়েছেন, তাহলে কিন্তু আপনাকে ওই নর্মাল কলেজটাতে অ্যাডমিশন নিতে হবে। এবার ধরুন আপনি কলেজ পেয়েছেন, আপগ্রেডেশন ফার্স্ট রাউন্ডেও করেননি, সেকেন্ড রাউন্ডেও কলেজ পেয়েছেন, অ্যাডমিশন নেবেন না, তাহলে আপনার সিকিউরিটি মানিটা ফরওয়ার্ড করে দেবে। এই দেখুন লেখা রয়েছে সিট অ্যালোটেড ইন রাউন্ড 2 বাট নট রিপোর্টেড নট জয়েন্ট সিকিউরিটি ডিপোজিট উইল বি ফরফিটেড, মানে আপনার ফরফিট করে নেবে সিকিউরিটি ডিপোজিটটা। এরপরে আপনি আবার থার্ড রাউন্ডে গেলেন, থার্ড রাউন্ডে আবার ফ্রেশ রেজিস্ট্রেশন দিয়েছে, চয়েস ফিলিং, চয়েস লগিং সব ফ্রেশ পাবে। আপনারা থার্ড রাউন্ডে ধরুন হচ্ছে যারা আপগ্রেডেশন করে রেখেছিলেন, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন পেয়েছেন, তো কলেজ পেয়েছেন, আপগ্রেডেশন করেছেন, তারা আবার থার্ড রাউন্ডে এসেছেন। থার্ড রাউন্ডে এসে আপনাদেরকে আবার ওই চয়েস ফিলিং, চয়েস লকিং করতে হলো। যদি আপনার অ্যালোটেড হয় তাহলে আপনাকে সেই কলেজটা নিতে হবে, ওই রিলিভ ফরম্যাট নিয়ে এসে দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন থার্ড রাউন্ডে। যদি আপনার অ্যালটমেন্ট না আসে আপনি আবার ফোর্থ রাউন্ডে চলে গেলেন। এবার ধরুন যারা আপগ্রেডেশন করেননি, থার্ড রাউন্ডেই অ্যালটমেন্ট লেটার পেয়েছেন, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে হবে। যদি অ্যাডমিশন না নেয়, এক্সিট উইথ ফরফিট অ্যান্ড এলিমিনেশন ক্যানট পার্টিসিপেট ইন ফার্দার রাউন্ড অফ কাউন্সিলিং, মানে আপনারা কাউন্সিলিং আর কোনো রাউন্ডেই পার্টিসিপেট করতে পারবেন না এবং আপনাদের সিকিউরিটি মানিটা পুরোটাই ফরফিট করে নেওয়া হবে। এটা 2 লাখ আপনারা দিয়ে রেখেছেন ডিমডের জন্য। আচ্ছা, জয়েন অ্যালোটেড সিট, আপনার যে সিটটা অ্যালোটেড হয়েছে সেই সিটটা আপনাকে জয়েন করতে হবে, সেটা আপগ্রেডেশনের সিট হোক বা নর্মাল সিট হোক। আপগ্রেডেশনের সিট হলে আপনাকে প্রিভিয়াস কলেজ থেকে ওই নিয়ে আসতে হবে, রিলিভ নিয়ে এসে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। আর যদি আপগ্রেডেশনে না হয়, নর্মাল সিট হলে আপনাকে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। যদি অ্যাডমিশন না নেন, এই যে বললাম যে আপনার পুরো ফরফিট করে টাকাটা করে দেবে। স্টে ভ্যাকেন্সিতে এলেন, স্টে ভ্যাকেন্সিতে আবার ফ্রেশ ভাবে রেজিস্ট্রেশন হবে। এবারে ধরুন ফার্স্ট রাউন্ডে আপনি একটা কলেজ পেয়েছিলেন, কলেজ পাওয়ার পর আপনি অ্যাডমিশন নেননি, কারণ ফার্স্ট রাউন্ডে ফ্রি এক্সিট ছিল। সেকেন্ড থার্ড রাউন্ডে ধরুন আপনি কলেজই পান, অসুবিধার কিছু নেই। ফোর্থ রাউন্ডে আপনি অটোমেটিক্যালি প্রমোটেড এবং আপনার কোনো টাকা ফরফিট করা হবে না। আপনি এইখানে সিট অ্যালটমেন্ট লেটার পেলে অ্যাডমিশন নিতে হবে, যদি না নেন তাহলে আপনার হচ্ছে যে পুরোপুরি ভাবে ক্যানট পার্টিসিপেট ফার্দার রাউন্ড ইফ এনি, মানে কোনো রকম ভাবে আপনি পার্টিসিপেট করতে পারবেন না কোনো রাউন্ডে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এসসি এসটি সার্টিফিকেটের একটা প্রোফর্মা রয়েছে, যারা এসসি এসটি সার্টিফিকেট রয়েছেন মানে এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করেন, তো তাদের প্রোফর্মাটা আমি হচ্ছে যে এই
তোমার ডেসক্রিপশনে লিংকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এসসির পুরো প্রোফর্মাটা দেয়াই রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাই রয়েছে যে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট, আপনার হচ্ছে যে নামটা লেখা, আচ্ছা তারপরে আপনার বাবার নাম লেখা, আপনার ভিলেজ টাউন সেই সমস্ত কিছু দেওয়া দিয়ে আপনারা সমস্ত কিছু করে ফর্মটা ফিল আপ করে সিগনেচার করে নিয়ে চলে আসবেন। নিয়ে এসে আপনাদের ওই যখন রেজিস্ট্রেশন করবেন তখন ওইখানে আপনাদেরকে ওটা জমা করতে হবে, আপলোড করতে হয়। যদি আপলোড না করতে পারেন, অপশন যদি না দিয়ে থাকে আপনার ক্ষেত্রে, তাহলে আপনি সেটা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে অ্যাডমিশনের সময় সেটা আপনাকে ওইখানে শো করাতে হবে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি মেডিকেল সার্টিফিকেট যেটা বলছিলাম, সেটাও আপনাদেরকে ওইখানে নিয়ে গিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আপনারা ওইখানে গিয়ে ওই মেডিকেল সার্টিফিকেটটাও শো করাবেন। অনেকের কোশ্চেন ছিল কি যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন তো আমরা করছি, কিন্তু যে প্রবলেমটা ফেস করছি যে ওই ডকুমেন্টেশন এর জন্য একটা হচ্ছে জায়গা আমাদেরকে সিলেক্ট করতে দিচ্ছে। তোমার ওই যে জায়গাটা আপনারা সিলেক্ট করছেন, ওই জায়গাটা হচ্ছে যে সিলেক্ট করার পিছনে কারণটা কি, যদি আপনার ডকুমেন্টসে কোনো মিসম্যাচ থাকে তাহলে ওই জায়গায় গিয়ে আপনাকে ডকুমেন্টসটি ভেরিফাই করে নিয়ে আসতে হবে, এই জন্য জায়গাটা সিলেক্ট করা, এছাড়া আলাদা কোনো কাজকর্ম নেই। ভিডিওটা কেমন লাগবে জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ।